হ্যালো বন্ধুরা, দেখো আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো ভিডিওটা স্টার্ট হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে। তো সকালের খাওয়া দাওয়া মানে সকালে ভাত করেছিলাম আমি, যেহেতু দুপুরে এক জায়গায় নেমন্তন্ন আছে সেই জন্য সকালে দেখো ভাত করেছি, আলু সেদ্ধ, আর আজকে শনিবার যেহেতু নিরামিষ। তো দেখো তারপরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখো একটা আজকে লাল পাড়ে সাদা শাড়ি পরেছি, আর লাল দিয়ে সাদা দিয়ে জুয়েলারি পরেছি। কেমন লাগছে অবশ্যই বলো। আমাদের আজকে এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন রয়েছে, তো সেখানেই যাব বলে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা তিনজনে মিলে। তো এই যে ওরা গাড়ি নিয়ে বেরোচ্ছে আর আমি একটু আগে আগে বেরিয়েছি। বেরিয়ে রাস্তায়, কেননা আমরা কোনো সময় গাড়িতে একসাথে উঠি না। তারপরে এরপরে রাস্তায় চলে এসেছি। এসে দেখো এখানে ওর বাবা মিষ্টি দিচ্ছে। সেই ফাঁকে আমি দেখো একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, এত সুন্দর ফুল ফুটে আছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা হচ্ছে আমাদের চাঁদপাড়াতেই, হীরালালের মোড় বলে, ওইখানে যেতেই ওই রাস্তাতেই। তো এখানে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি আর সোনার একটু ভিডিও করছি। আর মিষ্টিটা নিয়ে এবার যেহেতু একটু দুপুরবেলা 2-2:30 বেজে গেছে আর ভালোই গরম, তো বেরিয়ে গেছি। আর ওর বাবা নাইট চলছে, যেহেতু ওর বাবা বাড়ি আছে সেই জন্য একটু যেতে সুবিধা হচ্ছে। তো চলে এসেছি যে বাড়ি পুজোতে আমরা গেছি, কালী পুজো, সেই বাড়িতে আমরা চলে এসেছি। তো এখানে এটা একটা এক কাকুর বাড়ি, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের সাথে এই কাকু একসাথেই সার্ভিস করতো, দুই বন্ধু তারা। তো সেই সূত্রেই তাদের সাথে পরিচয়। তো তাদের বাড়িতেই পুজো হয়, মায়ের পুজো, আর মায়ের পুজোটা দুপুরবেলাই হয় এখানে। তো এই যে আমরা এসে বসে পড়েছি, ওনাদের মন্দির আছে, এই পুজোটা নাকি ওনাদের ছিল, বাংলাদেশে হতো, তো সেই ঠাকুরকেই এখানে প্রতিষ্ঠা করে মন্দির করা। তো আমরা ওখানে বসে এরপরে আমরা খেতে বসে গেছি, যেহেতু 3:30 বেজে যাচ্ছে, ওই জন্য একটু খেতে বসে গেছি আর নিজেদের একটু ভিডিও করছি। ওই যে ওইদিকে ওর বাবা, আর এদিকে আমি, আর মেয়ে, আর আরেকজন আমার পাশে বসে আছে। তো আমরা খেতে খেতে এবার ওই কাকু আর কাকুর ছেলে দুজনে এসে ওর বাবার সাথে কথা বলছে, আর সেই ফাঁকে আমি একটু টুক করে ভিডিওটা করে নিলাম। খাবার তো খুব ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া করে দেখো রীতিমতো আমরা এরপরে বাড়ি চলে এসেছি। আর আজকেই ছিল আমার জায়ের গানের স্কুলের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান, কবি প্রণাম। তো দেখো এখানে সব স্টুডেন্টরা চলে এসছে, দিদি স্টুডেন্টদের নিয়ে একদম গানে বসে গেছে, একদম সুন্দর। প্রত্যেক স্টুডেন্টরা কি সুন্দরভাবে সেজে এসছে। আর আমি আর চেঞ্জ করিনি, আমি ওই শাড়ি পরেই ছিলাম, কেননা আমাকে আবারও চেঞ্জ করব, আবার আসব, সেই জন্য। আর এটা আমাদের ভাড়ার ঘরের ছাদে, অর্থাৎ বাড়িতে আমাদের ভাড়ার ঘর আছে, সেখানে ছাদেই প্রত্যেক বছরের মতনই এবছরও কবি প্রণাম অনুষ্ঠানটা করা হয়েছে। আর এই যে ছোট ছোট স্টুডেন্টরা সুন্দরভাবে গান করছে, তাদের গার্জেনরা বসে আছে, সবাই মিলে ভীষণ মজা আনন্দ হচ্ছে। তো এখানে সবাই মিলে বসে মানে অনুষ্ঠান উপভোগ করছে সবাই। তো আমিও সেই ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো। আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি, সুন্দর লাগছে। সবাই গান করছে, বাচ্চারা কেউ আগের থেকে শিখছে বা কেউ নতুন শিখছে, তাদেরকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান দিদি প্রত্যেক বছর করে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এরপরে দেখো দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, লাইটের ব্যবস্থা করা হয়েছিল, আর তো একটু সন্ধে হয়ে গেছে বলেও খুব একটা অসুবিধা হচ্ছিল না। এরপরে একে একে গান করছে সবাই। এরপরে দেখো সব স্টুডেন্টরা গান করার পরে লাস্টে আরাধ্যা পড়তে গেছিলো, ও আসলো। ও এসে ওকে ওর বড় মা বললো যে তুইও একটা গান কর। তো ও একটা গান করলো। তো দেখো ও গান করছে, ওর গান করেই অনুষ্ঠানটা শেষ হলো। তো গান করে নিয়ে ওর সাথে ওর একটা বান্ধবীও এসেছিলো বাড়িতে, সে দুজন মিলে দেখো শরবত খাচ্ছে বসে বসে আর গল্প করছে। তো আমি বললাম যে ঠিক আছে, এরপরে আরাধ্যা যেত গানের স্কুলে, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা বলো। টাটা, সবাই ভালো।